গ্যাদারিং ফর ফিলিস্তিন। আমরা সকল গণনার আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়েছি মুসলিম ফিলিস্তিনদের পক্ষে, কিন্তু এক শ্রেণীর সত্যানেশী মুনাফেক বাতিলের সহযোগিতায় আমাদের প্রোগ্রাম বানচাল করেছে। অথচ আমরা মুমিন মুসলমান হিসাবে আমরা আমাদের বন্ধুত্ব হাত বাড়িয়ে দেওয়া উচিত ছিল যে আমরা মুমিন মুসলমান, আপনারা মুমিন মুসলমান, আপনারা রিসালাতে বিশ্বাসী, আমরা রিসালাতে বিশ্বাসী, আপনারা তৌহিদি বিশ্বাসী, আমরা তৌহিদি বিশ্বাসী, আপনারা ইমানে বিশ্বাসী, আমরা ইমানে বিশ্বাসী। আসুন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে দেশের পক্ষ থেকে ফিলিস্তিনিদের পক্ষে আমরা আওয়াজ তুলি। যে ফিলিস্তিনের মধ্যে অসংখ্য নবী রাসূল জন্মগ্রহণ করেছেন, যে ফিলিস্তিনের শরীরের মধ্যে অসংখ্য নবী রাসূলের রক্ত আছে, আর 52,000 মুসলমানকে শহীদ করা হয়েছিল, এদের পক্ষে যখন আমরা আহ্বান করি তখন এক শ্রেণীর মানুষ নাফিকি করে বিভিন্ন ষড়যন্ত্র করে। আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের অবস্থান থেকে সকল মুসলমান যেখানে নিপীড়িত হবে, এবং ভারতের জমিনে মুসলমান নিপীড়িত হচ্ছে, সত্যের উপর আঘাত আনতেছে, আপনি মুমিন মুসলমান হিসেবে ভারতের মুসলমানের পক্ষে থাকা আপনার ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, ফিলিস্তিনের পক্ষে থাকা আপনার ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, বাংলাদেশে নিপীড়িত নির্যাতিত মুসলমানের পক্ষে থাকা আপনার নৈতিক দায়িত্ব। আমরা কখনো বেঈমানদের সঙ্গে আমরা ঐক্যমত পোষণ করবো না, ইমানের বিষয়ে কখনো ইমানকে করে দেবো না। আমরা ঐক্যবদ্ধ সবাই মুমিন মুসলমান ঐক্যবদ্ধ হবো সত্যের মাপকাঠি নিয়ে, রিসালাতের মাপকাঠি নিয়ে, ইমানের মাপকাঠি নিয়ে, তাওহীদ এবং রিসালাতকে সমন্বয় করে। শুধু তাওহীদের দোহাই দিয়ে ঐক্যবদ্ধ কি নাই? আগামীকাল আমাদের একটা প্রোগ্রাম ছিল,